যে সড়কটি রয়েছে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়ক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ছাত্র জনতা তারা রাস্তা দিয়ে প্রদক্ষিণ করছে এবং এই রাস্তা দিয়ে তারা 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 আসলে কোথায় যাচ্ছে এবং পুরো শহর জুড়ে কিন্তু তারা আসলে ছড়িয়ে পড়ছে সেই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করছি। এই মুহূর্তে ঠিক মহাখালীর যে বাস স্ট্যান্ডে যে সড়কটি রয়েছে অর্থাৎ ICDDRBর যে সামনে যে সড়ক রয়েছে মহাখালী বাস টার্মিনালে যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে হাজার হাজার যে জনতা হাজার হাজার ছাত্র জনতা সেই ছাত্র জনতাকে আমরা লক্ষ্য করছি যে সড়ক দিয়ে প্রদক্ষিণ করছে। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে নানাভাবে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, কিন্তু আজকে আমরা ঠিক উল্টো চিত্র লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি যে বেশ বলা যায় যে খুবই শান্তিপূর্ণভাবে এই যে কারফিউ চলমান কারফিউ সেই কারফিউ ভেঙে তারা কিন্তু এই যে ছাত্র জনতা সেই ছাত্র জনতা এখন সড়ক দিয়ে চলে যাচ্ছে এবং প্রত্যেকের হাতেও আমরা দেখেছি লাঠিসোঁটা থাকলেও তারা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে চলে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের যে কোনো সদস্য সেই সদস্যের কিন্তু বাধাকে সম্মুখীন তারা হচ্ছে না, বরং তারা খুবই শান্তিপূর্ণভাবে সড়ক দিয়ে তারা চলে যাচ্ছেন। এবং আমরা শহর জুড়ে লক্ষ্য করেছি বিশেষ করে যে বনানী সড়ক সেই বনানী সড়ক দিয়ে আমরা লক্ষ্য করেছি যে বনানী সড়ক দিয়ে তারা একাট্টা হয়েছেন। বিশেষ করে এর আগের ঘটনাটা যদি আমি বলি তাহলে বলবো যে মিরপুর 12 যে DOHS রয়েছে মিরপুর 12 থেকে যারা ছাত্র জনতা রয়েছে সেই ছাত্র জনতা তারা এক হয়ে তারা কালশি যে ECB চত্বর রয়েছে সেই ECB চত্বর মাটিকাটা হয়ে এমএইচ ফ্লাইওভার হয়ে তারা এমএইচ ফ্লাইওভার দিয়ে হাজার হাজার ছাত্র জনতা তারা এমএইচ ফ্লাইওভার দিয়ে বনানী যে সড়ক মূল সড়ক সেই বনানী মূল সড়কে গিয়ে তারা জড়ো হয়েছে এবং একই সময়ে উত্তরা থেকে একইভাবে হাজার হাজার ছাত্র জনতার ঢল নেমেছে এবং এই যে চলমান যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কড়া নিরাপত্তা সেই কড়া নিরাপত্তা ভেঙে তারা উত্তরা দিয়ে বিভিন্ন যে সড়ক সেই সড়ক হয়ে তারা এমএইচ ফ্লাইওভার দিয়ে একটি দল হাজার হাজার যে ছাত্র জনতা সেই ছাত্র জনতা বনানী সড়কে উপস্থিত ছিল আগে থেকে এবং উত্তরা থেকে বিভিন্ন যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে তারা আবার সেইখানে অর্থাৎ যে আন্ডারপাসটি রয়েছে সেই আন্ডারপাসের ওখানে তারা জড়ো হয়েছে এবং সেখান থেকে তারা একেবারে ঢাকার দিকে মুভ করে তারা মূল যে সড়ক সেই মূল সড়কের বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে, মাথায় পতাকা এবং হাতে পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের মিশেলে জাতীয় যে পতাকা সেই জাতীয় পতাকা তারা মাথায় নিয়েছেন, কেউ হাতে নিয়েছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষার্থীদের আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা সেই সড়কে প্রদক্ষিণ করেছেন। অর্থাৎ বলা যায় যে আপামর জনসাধারণ আপামর যে জনগণ সেই জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি এবং সড়ক দিয়ে তারা প্রদক্ষিণ করছেন এবং একই সাথে আমরা কিন্তু এই যে যারা সড়ক দিয়ে প্রদক্ষিণ করার সাথে সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই কিন্তু তারা এই যে সড়ক সেই সড়ক দিয়ে চলে যাচ্ছেন। আপনারা লক্ষ্য করছেন টেলিভিশনের পর্দায় সময় সংবাদের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ছাত্র জনতা এক হয়েছে, কিভাবে তারা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে একাট্টা হয়েছে এবং একাট্টা হয়ে তারা আসলে বিভিন্ন যে সড়ক সেই বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করছে। আমি আবারও বলতে চাই সড়কের মধ্যে ছাত্র জনতার যেই মিশেল সেই মিশেলে কেউ পতাকা মাথায় দিয়েছেন, জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা মাথায় দিয়েছেন, কেউ হাতে নিয়েছেন এবং নানাভাবে কিন্তু তারা তাদের যেই দাবি দেওয়ার পক্ষে যে স্লোগান তারা দিচ্ছেন এবং গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি প্রায় গত 3 সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি 3 সপ্তাহের বেশি সময় ধরে আমরা লক্ষ্য করছি যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আন্দোলনের সূত্রপাত সেই আন্দোলনের সূত্রপাত শুরু হয়েছে এবং সেই কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্নভাবে আমরা চেষ্টা দেখেছি বিভিন্ন
বিভিন্ন ধরনের চেষ্টা দেখেছি এবং ছাত্রদের যেই দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণ না হয়ে একের পর এক আন্দোলনের নানাভাবে মোড় নিয়েছে, নানাভাবে গতি প্রকৃতি ঘুরেছে এবং গতি প্রকৃতি ঘুরে আজকের যে অবস্থান সেই আজকের অবস্থান আমরা এখন এই মুহূর্তে রাজপথে লক্ষ্য করছি এবং আমরা লক্ষ্য করছি যে ছাত্র জনতা, শিক্ষক, আপামর জনসাধারণ, কি নারী, কি পুরুষ, কি শিশু, কি বৃদ্ধ, সবাই কিন্তু সামিল হয়েছেন, সবাই কিন্তু এখানে নেমে পড়েছেন। এবং আমরা একটু বলে রাখি এই যে আমরা লক্ষ্য করছি যে ছাত্র জনতা এক হয়েছেন, সেই এক হওয়ার সূত্রপাত আমরা লক্ষ্য করেছি মিরপুর 12 নম্বরের যে ডিওএইচএস রয়েছে সেই ডিওএইচএস থেকে শত শত শিক্ষার্থী, অভিভাবক এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা একাট্টা হয়েছেন এবং সেখানে এক প্রকার যে আইনশৃঙ্খলা বাহিনীর যে বাধা, সেই বাধা অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড তারা সরিয়ে দিয়ে তারা মিরপুর 12 হয়ে কালশি যেই শাহগুপ্তার যে সড়ক রয়েছে সেই শাহগুপ্তা মোড় হয়ে তারা যে কালশি ফ্লাইওভার রয়েছে সেই কালশি ফ্লাইওভার পার হয়ে তারা ইসিবি চত্বরে জড়ো হয়েছেন এবং ইসিবি চত্বরে আগে থেকেই মানুষের যেই স্রোত সেই স্রোত তারা ছিল এবং মানুষের সেই স্রোতে তারা সামিল হয়েছেন। সেই সামিল হয়ে দ্বিগুণ সংখ্যক মানুষের যে স্রোত সেই স্রোতে তারা নেমে গিয়েছেন, জমা হয়েছেন এবং সেখান থেকে তারা এমএএইচ ফ্লাইওভার হয়ে আগে থেকেই জড়ো হওয়া বনানীতে যে ছাত্র জনতা সেই ছাত্র জনতার সাথে তারা জড়ো হয়েছেন।